আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বরবটি দিয়ে ডিম দিয়ে রান্না করব। ফার্স্টে ভাবছিলাম হয়তো বা মজা হবে না, কিন্তু না, এটা খেতে অনেক ভালো লাগে। আমি এই ফার্স্ট টাইম রান্না করলাম। তো আমি এর জন্য ফার্স্টে চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ডিমের ভিতরে হলুদ আর লবণ মিক্স করে নিয়ে এটা তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নিব, লাল লাল করে ডিমগুলা। তো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিব। ভাজা হলে আমি উঠিয়ে নিব ডিমগুলা। তো ডিম উঠানো শেষ হলে আমি চুলার উপরে আবার আরেকটি কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিব। ডিম ভেজে যে তেলটুকু ছিল আমি ওইটুকু নিয়েছি, আর সামান্য কিছু পরিমাণে তেল নিয়েছি। এর ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব। তো পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হলে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে সামান্য কিছু পরিমাণে পানি দিব, দিয়ে আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব মশলাটা। তো কিছুক্ষণ নাড়া হলে আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব আর ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিব, দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে যাবেন সুন্দর সুন্দর। তো এই তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। এর ভিতরে আমি সামান্য কিছু পরিমাণে পানি দিয়েছি, দিয়ে আমি মশলাটা আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এখানে আমি বরবটিগুলা কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিব। এই তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি বরবটিগুলা দিয়ে দিব মশলার ভিতরে, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষানো হলে আমি এর ভিতরে সামান্য কিছু পরিমাণে পানি দিব, দিয়ে আমি এটা এই পানির ভিতরে আমি কষিয়ে নিব বরবটিটা আর কি। তো এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই তো পানি প্রায় শুকিয়ে আসছে, আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, এরপর আমি ঢাকনা উঠিয়ে এই তো এখন কষানো হয়ে গেছে প্রায়। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নেব। তো ভালো করে কষানো হলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি একটু বেশি পানি দিয়েছি, কারণ বরবটি ভালো করে সিদ্ধ না হলে তখন ভালো লাগবে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম কিছুক্ষণ পরে তো বলক এসে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ রান্না করার পরে আমি এর ভিতরে ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে দিব। আমার ভিডিও করার সময় ফুটেজ নেওয়ার সময় হালকা একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। তো আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিব, নিয়ে আমি এটা ভালো করে রান্না করে নেব। এটা খেতে আসলে অসম্ভব মজা হয়েছিল। আমি ভাবছি ফার্স্টে এটা ভালো লাগবে না খেতে, কিন্তু না। তো আমার রান্না প্রায় শেষ, এই তো আমার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।